এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে সকাল সকাল চলে এসেছি, মানে আপনাদের জন্য একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমার মেয়ের স্কুলের টিফিনের জন্যও রেখেছিলাম আর আমাদের ব্রেকফাস্টের জন্যও রেখেছিলাম। এই রেসিপিটা অসাধারণ খেতে হয় আর বাচ্চাদের পক্ষে তো খুবই হেলদি, আর বড়দের পক্ষেও যদি ধরেন তো খুবই হেলদি একটা রেসিপি। আপনারা খুব সহজেই এটা বাচ্চাদের স্কুলে সকালবেলা এটাকে রেডি করে নিতে পারবেন আর খুবই টেস্টি হয় এই রেসিপিটা। দেখুন, আমি সকালবেলা উঠে আমার গাছগুলোকে একটু জল দিয়ে নিলাম, কারণ পরে আর টাইম থাকে না জল দেওয়ার, তো আপনাদের সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করলাম। দেখুন, আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা কিছুটা ওটস নিয়ে নেব। আপনাদের যতটা ওটসের প্রয়োজন হবে ততটাই ওটস নেবেন। আমি এখানে মানে যতটা ওটসের প্রয়োজন ছিল আমি ততটাই ওটস নিয়ে নিয়েছিলাম। এখানে আমরা কিছুটা একটা বাটির মধ্যে কিছুটা ওটস নিয়ে নিয়েছি। আর এখানে আমরা নিয়ে নেব এই যে চামচের 3 চামচ গুঁড়ো দুধ আমরা এখানে ইউজ করেছিলাম। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখবেন বাচ্চারা ড্রাই ফ্রুট শুকনো খেতে চায় না, তার জন্য আমি এখানে কিছুটা কাজু দিয়ে দিয়েছিলাম আর একটা এলাচকে একটু ফাটিয়ে এলাচের দানাটা এখানে দিয়ে দিয়েছিলাম। এলাচের খোসাটা দেওয়ার দরকার নেই, কারণ মিক্সার গ্রাইন্ডারে খুব সহজে এটা মানে পেস্ট হয় না। এবার এখানে আমরা এখন কমলা লেবুর সিজন, তো কমলা লেবু এখানে আমরা কিছুটা কমলা লেবু নিয়ে নিয়েছিলাম। আপনারা একটু বেশি করেও দিতে পারেন, আমি অল্প পরিমাণে দিয়েছিলাম। এবার দেখুন, কমলা লেবুর এই খোসাটা আমরা উপরের খোসাটা একটু ছাড়িয়ে নেব। এই খোসাটা ছাড়িয়ে আর যে মাঝের যে দানাটা থাকে সেই দানাটা ফেলে দেব, দিয়ে পুরো কমলা লেবুটা আমরা এখানে ইউজ করব। দেখুন, এমনিভাবে সব কমলা লেবুগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দেবো। আর একটু মিষ্টি হওয়ার জন্য এখানে আমরা কিছুটা গুড়ের বাতাসা ইউজ করেছিলাম। আপনারা যদি চিনি ইউজ করতে চান চিনি ইউজ করতে পারেন। এবার আমরা এখানে এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দেব। আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করতে পারতাম, কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করলে অতটা ভালোভাবে বোঝা যেত না, আপনাদের দেখাতে অসুবিধা হতো। এবার দেখুন, এখানে আমরা কিছুটা জল ইউজ করব এটাকে গ্রাইন্ড করার জন্য। এবার আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, ব্যাটারটা ঠিক এমন হয়েছে, বেশি পাতলাও করব না আবার বেশিও ঘনও করব না। এই ব্যাটারটা এবার আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন, আমরা কিন্তু বেশি পাতলা ব্যাটার করিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন, আর খুব ঘনও করিনি, এমনি একটা ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। এবার আমরা একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব, প্যানটা যাতে ভালোভাবে গরম হয়ে যায়। আর এই দেখুন, এখানে আমরা একটু ঘি ইউজ করব। এই ঘিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, আপনাদের সাথে অন্যদিন এই ঘিয়ের রেসিপিটা শেয়ার করব। আমরা এই প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটা চামচের সাহায্যে আমরা প্যানের মধ্যে প্যানকেকের শেপে এটাকে গোল গোল করে প্যানের মধ্যে দিয়ে দেব। দেখুন, এমনিভাবে আমরা দিয়ে দিয়েছি ওটসের ব্যাটারটা। এমনিভাবে আমরা আরও একটা তৈরি করে নেব। এবার আমরা একটু গোল গোল শেপ করে নেব যাতে সুন্দর দেখতে হয়। এবার এটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে, যাতে উপরটা সমান মানে নিচেটা যাতে হয়ে যায় আর উপরটাও যাতে কাঁচা না থাকে, তার জন্য ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ সেঁকে নেব। এবার এখানে আমরা কিছু মানে অল্প একটু চকলেট, যে চিপসগুলো হয় ছোট ছোট চকলেটের, সেইটা আমরা উপর দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম। চকলেট তো প্রতিটা বাচ্চাই দেখবেন চকলেট খেতে খুবই ভালোবাসে। আমার মেয়ে তো চকলেটের নাম শুনলেই হয় শুধু চকলেট খাবো চকলেট খাবো করে, তার জন্য আমি একটু চকলেট দিয়ে দিয়েছিলাম। খেতেও একটু ভালো হবে আর দেখতেও সুন্দর হবে, তার জন্য এমনিভাবে চকলেটগুলোকে আমরা দিয়ে দেব। দেখুন, চকলেটগুলো খুব সহজেই মেল্ট হয়ে যায়। আমি যখন ব্যাটারটা একটু
মানে হালকা কাঁচা কাঁচা ছিল, তখন দিলে একটু চকলেটগুলো মানে ওই ব্যাটারের মধ্যে আটকে যেত। এবার আমরা ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়েছি আমি ঘি, বেশি ঘি ইউজ করিনি। এবার এটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে, চকলেটটা যাতে মেল্ট হয়ে যায় তার জন্য 2-1 মিনিট এটাকে ঢাকনা বন্ধ করে হতে দিয়েছিলাম। দেখুন আমাদের এগুলো কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা খুন্তির সাহায্যে এটাকে আমরা তুলে নেব। দেখুন আমাদের প্যানকেকগুলো রেডি হয়ে গেছে। এমনিভাবেই আমরা এটাকেও প্যান থেকে তুলে নেব। দেখুন আমাদের এগুলো তৈরি হয়ে গেছে। আর আমাদের আরও কিছুটা ব্যাটার যে বেঁচে ছিল সেগুলো করার জন্য আমরা আরও একটু প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। আর প্রথমগুলো যেমনভাবে আমরা করেছিলাম তেমনিভাবেই এগুলোকেও প্যানকেকের শেপ দিয়ে এগুলোকে তৈরি করে নেব। এগুলো খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় আর খুবই হেলদি একটা রেসিপি। আপনারা বাচ্চাদের স্কুলের জন্য এটা খুবই একটা ভালো রেসিপি, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমরা যে ব্যাটারগুলো বেজেছিল সেগুলো আমরা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমরা প্রথমে যে চকলেটগুলো একটু পরে দিয়েছিলাম, আপনারা এখনই দেবেন, তাহলে মানে চকলেটগুলো খুব সহজেই আটকে যাবে, পুড়ে যাবে না। এবার এগুলোকে এর উপর দিয়ে আমরা চকলেটগুলো দিয়ে দিয়েছি। চকলেটগুলো দিয়ে প্রতিটাতেই আপনারা যতটা চকলেট পছন্দ করবেন ততটাই ঠিক দেবেন। আমি অল্প অল্প করে একটু দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। দেখুন আমাদের উপরটা যে কাঁচা কাঁচা অংশটা থাকে সেটা হয়ে গেছে। এবারে যখন উপরটা একটু কাঁচা কাঁচা ভাবটা হয়ে আসবে তখনই আমরা এটাকে নামিয়ে দেব। দেখুন খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। দেখুন এমনিভাবে প্রতিটাকে আমরা কড়াই থেকে নামিয়ে দেব। দেখুন রেসিপিগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। তারা অবশ্যই একবার এমনিভাবে বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার মেয়ে স্কুলে আজকের টিফিনের জন্য রেখেছিলাম এই ওটসের প্যানকেক চকলেট দিয়ে। দেখুন নিচেটাও কি সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে আর ওপরটাও সফট সফট হয়েছে। মেয়ের স্কুলের জন্য দিয়েছিলাম 2টো প্যানকেক আর দিয়েছিলাম অল্প একটু কমলা লেবু আর রেখেছিলাম একটু ব্লুবেরি। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। আজকের টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।